কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত কৃষকদের টাকা কবে দেবে? রাজ্য সরকারের পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সর্বোচ্চ 10,000, সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকেন। রবি 2024-25 মরশুমে টাকা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, এটার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গে 1,05,00,000-এরও বেশি কৃষকরা। বর্তমানে 1,05,00,000 গত মরশুমে টাকা পেয়েছেন এবং ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন এই প্রকল্পে। ইতিমধ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদের লেটেস্ট আপডেট। টাকা কবে পাবেন, নভেম্বর মাসের কত তারিখে, আপডেটস জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন, যাতে সর্বত্রই কৃষকদের সুবিধার্থে এই প্রকল্পে আর্থিক সাহায্য করা হয়। রাজ্য সরকারের নিয়ম অনুসারে এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000, সর্বনিম্ন 4,000 টাকা পান। কোন সমস্ত কৃষকরা 10,000 এবং কারা 4,000 টাকা, জানুন বিস্তারিত। যে সমস্ত কৃষকরা আবেদন করবেন 1 একরের জমি কিংবা তার বেশি, তার অধিক জমিতে আবেদন করলে এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা বাৎসরিকে 2 মরশুম, খরিফ ও রবি মরশুম, অপর 2 মরশুমের মাধ্যমে বিভক্ত করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যান 5,000 করে। এবং যে সমস্ত কৃষকরা অল্প জমি কিংবা 1 একরের নিচে জমিতে আবেদন করবেন, তাদের প্রত্যেক বছরে 4,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, যেটা 2,000 করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আমরা রবি মরশুমের জন্য অপেক্ষারত, খরিফ সিজনের টাকা অলরেডি পেয়ে গিয়েছেন আপনারা, এবং রবি মরশুমের টাকার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা। আপনাদের ইতিমধ্যে স্ট্যাটাস নিয়েও প্রবলেম অনেকেরই। আমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার আপনাদেরকে সমস্ত বিষয়ে সাহায্য করা হবে। এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা পিন কমেন্টে দেখতে পাচ্ছেন লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে SMS করতে পারেন। রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার টাকা দেওয়ার সুব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছে আপনাদের জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু রিলিজ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য টাকা। রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে, চলুন বিস্তারিতভাবে জানাই। আপনারা জানেন যেই মরশুমের টাকা পাচ্ছেন এটা হচ্ছে রবি 2024-25 মরশুম, যা টাকা দেওয়ার সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। বর্তমানে নভেম্বর মাসেই টাকা এই প্রকল্পে দিয়ে দেবে। কেন নভেম্বর মাসে দেবে বলছি, বিস্তারিতভাবে প্রমাণটি দেখতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আপনারা জানেন যে প্রত্যেকবারেই এই মরশুমের টাকা ডিসেম্বর মাসে আপনাদের দিয়ে আসছে, কিন্তু এবার রাজ্য সরকার নভেম্বর মাসের এই টাকা দিচ্ছে, তার কারণ রয়েছে। আপনারা জানেন যে উপনির্বাচনের পরবর্তীতে এই প্রকল্পের টাকা দেয়। দ্বিতীয়ত হচ্ছে ডিসেম্বর মাসে কেন দেবে না, আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পে বা বাংলা আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে ডিসেম্বরের 20 তারিখে টাকা দেবেন রাজ্য সরকার। সেজন্য সেই প্রকল্পে তড়িঘড়ি একসাথে চাপ না নেবার কারণেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সাহায্য কৃষকদের নভেম্বর মাসেই দেবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে পুরো রাজ্য জুড়ে অধিকাংশ কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে সমস্ত তথ্য পাঠানোর পর যেটা তথ্য আসে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, আপনার সমস্তটাই ঠিক রয়েছে, আপনি টাকা পাওয়ার যোগ্য, সেটা অলরেডি কৃষকদের স্ট্যাটাসে চলে এসছে। শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকরা বাদ রয়েছেন বর্তমানে এই স্ট্যাটাস থেকে। অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যেই চলে এসেছে সমস্ত কৃষকদের, যাদের বাকি রয়েছে তাদেরও সিম্পল চলে আসবে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা তবে কবে মিলবে, প্রথমত জানিয়ে রাখি, অ্যাকাউন্ট ভ্যালিড আসার কয়েকটা দিন পরেই টাকা দিয়ে দেয়। যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেল কৃষকদের আসা, এখনও পর্যন্ত বাকি রয়েছে অনেকেরই, অনেকে রেডি আপলোডের, অনেকের ডিডি অ্যাপ্রুভ রয়েছে। তাদের আজকাল পরশুর মধ্যে এই স্ট্যাটাসগুলি চেঞ্জ হয়ে যাবে বলেই কিন্তু আপডেটস পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা তবে কবে মিলবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা যেই এই মাসের মধ্যেই পাবেন, তবে এই মাসের মধ্যে তৃতীয় সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহে টাকা পাবেন, অর্থাৎ 20 তারিখের মধ্যে বা তারপরে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন রাজ্য সরকার। আপনারা জানেন টাকা রিলিজের আগে রাজ্য সরকার একটা অফিসিয়ালি ব্যানার পাবলিশ করেন। এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো ওয়েবসাইটে সেই নোটিশ পাবলিশ করা হয়নি বা ব্যানার প্রকাশিত করা হয়নি, যেই টাকা কবে দেবে এবং কত সংখ্যক কৃষকরা কোন জেলা থেকে টাকা রিলিজ করবেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনতা আগে থেকেই করে দেয় কৃষকদের জন্য। বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসিয়ালি ফেসবুক কিংবা টুইটার পেজ, এছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট যেগুলো রয়েছে তাতে কোনো রকম পাবলিশ করেন এই প্রকল্পের টাকা দেওয়ার সময় ও সূচি। তাই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস অত্যন্ত প্রয়োজন। বর্তমানে রাজ্যের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে। যাদের স্ট্যাটাস বর্তমানে আসেনি অ্যাকাউন্ট ভ্যালিড, তারা সিম্পল ওয়েট করুন।
স্ট্যাটাস চেক করা নিয়েও আপনাদের অনেকের প্রবলেম, অনেকের দেখাচ্ছে উই আর সরি সামথিং ওয়েন্ট রং। এবার এই সমস্ত কৃষকদের কি হবে? প্রথমত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যাদের ওয়েবসাইটে স্ট্যাটাস আসছে না, এর আগে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল কিন্তু হঠাৎ আপনার স্ট্যাটাসে রেড কালার চলে এসছে উই আর সরি, সেক্ষেত্রে আপনার কোনো কিছু করণীয় নেই, এটা রাজ্য সরকারের ওয়েবসাইটে টেকনিক্যালি গ্লিচ। তার কারণ হচ্ছে এটা কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত আছে কৃষকরা, তাদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের এরকম হচ্ছে। পরবর্তীতে হয়তো এটা ঠিক হয়ে যাবে, তবে 100% শিওর আপনি টাকা পেয়ে যাবেন। এর আগেরবারও রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন অনেক উপভোক্তা। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেস চলে এসছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে প্রথম স্ট্যাটাস এডি আপলোডেড আসার পর ডিডি অ্যাপ্রুভ, এরপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড সরাসরি কিন্তু কৃষি দপ্তর তরফ থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে কিন্তু করা হয়। প্রথমে আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার তথা এডিএ অফিসার কিন্তু আপনার যে ফর্ম রয়েছে ব্লকের যতজনের, অর্থাৎ তাদের ব্লকে যতজন অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপ্লিক্যান্টস রয়েছে তাদেরগুলোকে এন্ট্রি করে দেয় জেলা স্তরের আধিকারিকদের কাছে, এবং জেলা স্তর তথা যে ডিডি অ্যাপ্রুভ ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের কাছে পাঠানো হয়, যেটা কিন্তু আপনার স্টেট নোডাল অফিসারের কাছেই থাকে। স্টেট নোডাল অফিসারের কাছে সেই অ্যাপ্লিকেশনগুলো যখনই দেয় তখন স্টেট নোডাল অফিসার সরাসরি নবান্নে পাঠায়, এবং সেগুলো কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নবান্ন থেকে পাঠানোর পর স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সরাসরি সেগুলোকে যাচাই করে অ্যাকাউন্ট ভ্যালিড দেয়। অ্যাকাউন্ট ভ্যালিড তখনই দেয়, মাথায় রাখবেন, যখন আপনার যাবতীয় তথ্য ঠিক থাকবে। তাই প্রথম স্ট্যাটাস এডি আপলোডেড, তারপরে ডিরেক্টরেট অফ এগ্রিকালচার বা ডিডি অ্যাপ্রুভড, সেটা স্টেট নোডাল অফিসার দ্বারা অ্যাপ্রুভ করা হয়, এবং তারপরেই আপনার এই প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে। এবং অ্যাকাউন্ট ভ্যালিড লাস্ট স্ট্যাটাস যতদিন আপনারা টাকা পেয়ে আসছিলেন অ্যাকাউন্ট ভ্যালিডের কয়েকটা দিন টাকা দিয়ে দেয়, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসলে তার কয়েকটা দিন পরেই টাকা রিলিজ করে দেন। বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের স্ট্যাটাসে চলে এসছে, মানে আপনারাও এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন আপনার, কারণ এই স্ট্যাটাস থেকেই কিন্তু আপনি জানতে পারবেন এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। কারণ স্ট্যাটাস অনেকেরই যদি ভুলভ্রান্তি থাকে বা ডিলেটেড ফার্মার বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না। তাই আপনার স্ট্যাটাস অতি সত্বর মূল্যবান, এবং এই স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদেরকে সরাসরি কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে হবে। সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, তারপরে এই প্রকল্পের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য সেখানেই দেখা যাবে, এবং সেখানে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন এই প্রকল্পে। এবার অনেকেরই প্রশ্ন, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা দ্বিগুণ হয়েছে? প্রথমেই বলে রাখি, রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কোনো টাকা দ্বিগুণ হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন এতদিন টাকা দিয়ে আসছেন, এবং পরবর্তীতে আপনারা জানেন টাকা দ্বিগুণের পর নামকরণ করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনারা সর্বত্র 10,000 এবং সর্বনিম্ন 4,000, তো সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকেন 1 একরের ওপরে আবেদনকারী কৃষকদের, এবং যারা 1 একরের নিচে জমি বা অল্প জমিতে আবেদন করবেন তাদের 4,000 টাকা 2 মরশুমে দিয়ে থাকে। অনেকেরই খুব বর্তমানে এই টাকা কি দ্বিগুণ করেছে, তবে মনে রাখবেন এই টাকা কোনো রকম রাজ্য সরকার দ্বিগুণ করেনি। পরবর্তীতে হয়তো বা এই প্রকল্পের টাকা দ্বিগুণ করতে পারে, তবে আপাতত কোনো আপডেটস নেই এই সংক্রান্ত। রাজ্য সরকার আপনাদের জন্য এই প্রকল্পে আর্থিক সাহায্য খুব শীঘ্রই দিতে চলেছেন, যেহেতু পরবর্তী মাসে আবাস যোজনা প্রকল্পের টাকা দেবেন, এবং বর্তমান মাসে সমীক্ষার যেহেতু শেষ পর্ব, সে কারণে এই মাসে টাকা দিয়ে রাজ্য সরকার কৃষকদেরকে সুবিধার্থে তাদের জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে দেবেন, এবং তারপরে বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা দেবেন। সেক্ষেত্রে কোনো রকম চাপ সৃষ্টি হবে না পুরো পশ্চিমবঙ্গে। তার জন্য এই কৃষকদের আর্থিক সাহায্যটা আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর। বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করে জানাবেন আপনার স্ট্যাটাস কি, আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটিও জানাবেন, এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া কত তারিখে দিতে পারে আপনাদের আইডিয়া কি, অবশ্যই কিন্তু লিখে আমাদের জানাবেন।